হাসিনা থেকে মুক্তি পেয়েছি আমরা, খুশি হন নাই? সবাই খুশি হয়েছেন? হাসিনা তো শুধু চলে যায় নাই তা না, সে পালাই গেছে না? যাই হোক, আমাকে দম ফেলতে পারতেছি তো না, রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি না, তো খালি মনে হয় এই বোধ হয় পুলিশ আসলো, এই বলে আমাকে সন্ত্রাসীরা আসলো, ঠিক কিনা বলেন? থেকে বেরোয় আসছি, এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা। বন্ধুগণ, এই যে শেখ হাসিনা পলাইছে এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে, তারা ভুলতে পারে না। তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে, দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে, খামার তৈরি করে, ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা। ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না, তারা ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম তা আবার লুট করতে পারতাম। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে, তাই না বন্ধুগণ? যে এলাকাতে শিল্প, বিশেষ করে ফ্যাক্টরিতে কাজ করে না, করে তো আমাদের ছেলেরাও করে, অনেক ছেলে। আমি আপনাদেরকে একটা হিসাব দেবো, একটু আপনাদের জানতে হবে, আপনারা জানেন তাও চেষ্টা করেন। আমাদের 2023 সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে শতকরা 85% এসেছে আপনার এই পোশাক খাত থেকে, এবং এই পোশাক খাত থেকে আমাদের আয় হয়েছে $47.38 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকাতে 5,66,73,000 টাকা, 73,000 কোটি টাকা। অর্থাৎ এইটাই হচ্ছে মূল আমাদের যে আয়, বাইরের থেকে যে ডলার আমরা আয় করি। এই ডলারটা কেন লাগে? এই ডলারটা দরকার হয় আমরা যে আপনার যে বিভিন্ন চাল ডাল তেল লবণ তরি তরকারি যন্ত্রপাতি বিভিন্ন জিনিস যে আমদানি করি, বিদেশ থেকে নিয়ে আসি, এটা পয়সা শোধ করতে হয় ডলার থেকে। এটা যার যত বেশি থাকে, রিজার্ভে থাকে, সেই অর্থনীতি তত শক্তিশালী হয়। তো তার প্রধান খাত হচ্ছে আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস থেকে আমরা সেটা পাই।